আজ দেখবেন যে যখন একটা হিন্দু মেয়ে একটা মুসলমান ছেলেকে পছন্দ করে তাকে কিন্তু প্রচণ্ড আত্মত্যাগ করতে হয়। তার বাবা মা আত্মীয় স্বজন সমাজ সবাই তাকে বঞ্চিত করে। করার পরে সে সবচেয়ে খুশি থাকে যে সে একটা মুসলমান ছেলের সঙ্গে সম্পর্ক করছে এবং সে ভালোবাসেছে। তো এখন আপনি অপু বিশ্বাসকে আপনি এটা কীভাবে সান্ত্বনা দিবেন আমার কাছে একটু বলতে পারেন? যে আপনারা যদি এটাই বলে থাকেন যে একজন হিন্দুর থেকে যখন মুসলমান হয় সেটা বলে সওয়াবের কাজ হয়, তা আজকে অপু বিশ্বাস সব কিছু সে ত্যাগ স্বীকার করছে। অপু বিশ্বাসের যদি বলে যে তুমি আজ থেকে হিন্দুর নাম মুখে নেবে না, সে নিবে না। যদি বলে যে হজ করতে যেতে হবে তোমাকে মুসলমান ধর্ম পালন করে, সে এক পায়ে রাজে যদি শাকিব খান তার পাশে থাকে। কিন্তু আজকে দেখেন তার শাকিব খানও তার পাশে থাকলো না, সে জীবনে কী পারল? আজকে কি শিক্ষা সে পাচ্ছে যে বারবার শাকিব খান অন্য মেয়েদের সাথে সম্পর্ক করতেছে এবং সে ঘোষণা করছে যে সে এখন একটা মুসলমান মেয়েকে বিয়ে করবে? তাহলে অপু বিশ্বাস জীবনে কী পারলো? সে সমাজের কাছ থেকে সবসময় তো ধর্ম বিরুদ্ধে তার নামে সবাই আমরা বলি। অপু বিশ্বাস ধর্মকে ব্যবসা করে খায়, অপু বিশ্বাস এই করে খায় ওই করে খায়। তা আজকে আসলে অপু বিশ্বাস কী পালো? এই সমাজে একজন মুসলমান ছেলেকে ভালোবেসে সে কী পালো? একটা সন্তান সে জন্ম দিল, তার সেটা কি যথেষ্ট না? তাকে যদি আজকে বলে যে তুমি লিগালভাবে মুসলমান ধর্ম পালন করো, তুমি আমার সঙ্গে হজ করতে যাও, বা সে যেভাবে নিষ্ঠাভাবে একটা মুসলমান ধর্মকে ভালোবাসে বা যেভাবে কুরবানি দেয় বা যেভাবে সে পালন করার চেষ্টা করে, আমার মনে হয় যে কোনো মুসলমান মানুষই এত সুন্দর করে পালন করতে পারবে না। তাহলে এত সুন্দর করে পালন করে সে আছে কী উপহার পালো? সে বারবার সে প্রতারণা হতে আছে। তাকে নিয়ে কি খুশি থাকা যায় না? তাকে কি ইসলাম পথে নিয়ে যায় সে ভালোভাবে রাখা যায় না? অবশ্যই রাখা যায়, কিন্তু ওই যে একটাই কষ্ট মনের মধ্যে থেকে যাবে যে একটা হিন্দু মেয়েকে সে বারবার ঠকাবে, বারবার তাদের নিয়ে লাঞ্ছিত হতে হবে। কিচ্ছু করার থাকে না। তারা সমাজে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছেই তারা সবসময় ধর্ম বিরুদ্ধেই থাকতে হয়, কিচ্ছু করার থাকে না। তাহলে ভালোবাসার এখানে কই দাম থাকলো না তো। এটাই নিয়ম আমরা জানি।